আমার মাঝে মধ্যে মনে হয় আগামীতে স্কটল্যান্ড কিংবা ইংল্যান্ড বা এই রাষ্ট্রগুলোর কোনো একটা রাষ্ট্রের খুব দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের একজন, আর সেটা হবে বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে। আপনারা তো ইউরোপ আমেরিকা শাসন করবেন, আগের ইতিহাসে যান। ইউরোপ স্পেন 782 বছর মুসলমানেরা শাসন করেছে, 782 বছর। আমরা যদি ইউরোপ শাসন না করতাম, এখনো ইউরোপিয়ানরা আফ্রিকানদের মতো ওই পাহাড়ের গর্তে বসবাস করত, আমরা তাদেরকে শিক্ষা দিয়েছি জীবন যাপন করা, আমরা তাদেরকে আমল আখলাক শিক্ষা দিয়েছি। এটা হচ্ছে তোমাদের ইতিহাস। আর তোমরা কি করতেছো? ওই পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে তুমি যার নিয়ম মানবে, নিঃসন্দেহে তুমি তার গোলাম হয়ে যাবে। তুমি যার ফর্মুলা মানবে, সে যে ফর্মুলা দিবে তোমাকে গোলাম বানানোর জন্য ফর্মুলা দিবে। আর তুমি যখন তার গোলাম হয়ে যাবে, তার হাতের ইশারা ছাড়া তুমি চলতেও পারবে না। আজকে বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় অভিযোগ আছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমি বলি যে দুইটা কারণে হয় এমন। এই যে ইন্ডিয়ান মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে দুই কারণে। এক, চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেই চোর চোর বলে চিল্লায়। ক্লিয়ার বলি, আমি রেঙ্গায় আমার কথা শেষ করতে পারি নাই, আমি পরিষ্কার বলি, 53 বছরের বাংলাদেশে একদিনও ধর্মের কারণে কোন সংখ্যালঘু নির্যাতনের শিকার হয় নাই। এদেশে দুইটা মুসলমান ঝগড়া করে কি করে না? আচ্ছা, দুই মুসলমান যদি ঝগড়া করে এটা কি বলবেন? ইসলামে ঝগড়া। দুই হিন্দু ঝগড়া করে কি করে না? তো ঝগড়া যদি দুই হিন্দু করে, এটাকে হিন্দু ধর্মে ঝগড়া। তদ্রুপ এক মুসলমান আরেক হিন্দুর সাথে ঝগড়া হতেই পারে। সেই ঝগড়ার পেছনে ব্যক্তি স্বার্থ থাকতে পারে, সেই ঝগড়ার পেছনে রাজনীতি থাকতে পারে। সেখানে ধর্মকে কেন টেনে নেওয়া হবে? 53 বছরের বাংলাদেশে আমাকে আপনারা দেখান, এই 53 বছরের বাংলাদেশে একটা প্রমাণ দেখান একজন অমুসলিম তার ধর্মীয় পোশাক পরে সরকারি অফিসে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে, কলেজে, ইউনিভার্সিটিতে কিংবা ওপেন খোলা ময়দানে চলাচলের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। একটা প্রমাণ দেখাতে পারবেন না। আর প্রতিবেশী রাষ্ট্রে হিজাব পরে একজন মুসলিম শিক্ষার্থী কলেজে যেতে চেয়েছে, কলেজে যেতে পারেনি। আমার দেশে কোথায় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? 53 বছরে একটা ইতিহাস দেখান। সরকারি জায়গায় যখন মসজিদ পড়ে, মসজিদ ভেঙে ফেলা হয়, কিন্তু সরকারি জায়গায় মন্দির পড়েছে, মন্দির ভেঙেছে, এমন একটা উদাহরণ দিতে পারবেন? আমার দেশে কোথায় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? বলেন, কোথায় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? প্রকাশ্যে ঘোষণা দিয়ে একটা মন্দির ভাঙা হয়েছে, এর প্রমাণ দেখাতে পারবেন না। অথচ 400 বছর পুরনো বাবরি মসজিদ শহীদ করা হয়েছে, হাজারো মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। যেই দেশে তারা আমার বিরুদ্ধে যখন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনে, নিঃসন্দেহে তারা চোর, তারা যখন ধরা পড়বার ভয় পায় তখন বাংলাদেশের দিকে ইশারা করে নিজেরা বাঁচতে চায়। একটা প্রমাণ দেখান। আমাদের দেশে অনেক ছেলেপেলে আছে, অনেক দুষ্ট আছে না নাই? একটা প্রমাণ দেখেন তো, আমাদের দুষ্ট ছেলেরাও কখনো কাউকে ধরে জোর করে, কোন অমুসলিমকে ধরে জোর করে বলেছে এই বল আল্লাহু আকবার? আছে প্রমাণ? ফেসবুকে আছে, ইউটিউবে আছে, গোয়েন্দা বাহিনীর কাছে আছে। আর তাদের দেশে প্রতিনিয়ত মুসলিম যুবকদের ধরে বাধ্য করা হচ্ছে বলো জয় শ্রীরাম। কথা ঠিক না বেঠিক? আমাদের দেশে যারা কচ্ছপ খায় আছে না একদল, আজ পর্যন্ত কোন যুবক
ওই কচ্ছপ খোররে গিয়ে ধরছে যে কচ্ছপ খেতে পারবি না। যারা শুয়োরের গোশত খায়, আজ পর্যন্ত কোন শুয়োরের গোশত খোরকে গিয়ে ধরেছে যে এই দেশে আমি এটাকে হারাম মনে করি, তুমি শুয়োরের গোশত খেতে পারবে না? এদেশে কোথায় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, অথচ প্রতিবেশী দেশ ভারতে গরু জবাই করলে, গরুর গোশত রাখলে 9 বছরের জেল। অনেক প্রদেশ এমন আছে। এরপরেও বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, একটা কারণ তারা চোর চুরি করে ধরা পড়ার আশঙ্কায় আছে, আতঙ্কে আছে। 2 নম্বর বিষয়, তারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। বলবে যে হুজুর তারা 71 আমাদের সহযোগিতা করেছে। হ্যাঁ, পাশের বাড়ির যুবক ভাবিরে যখন সহযোগিতা করে আর ভাই সাহেব যখন বুঝতে পারে তার মতলব খারাপ, তো সহযোগিতা না জোতা মারতে দ্বিধা করে না। 71 তোমাদের মতলব খারাপ ছিল, তোমরা পাকিস্তানকে 2 টুকরা করতে চেয়েছো। তোমরা জানতা এই পাকিস্তান একসঙ্গে থাকলে তোমরা মোকাবেলা করতে পারবা না। মতলব খারাপ ছিল, তোমরা তোমাদের স্বার্থে সহযোগিতা করেছো। আর আমরা জালেমের বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডকে স্বাধীন করেছি। তোমরা তোমাদের স্বার্থে করেছো, তোমরা তোমাদের স্বার্থ উদ্ধার করে নিয়েছো। এই 53 বছরে এখনো বাংলাদেশ তোমাদের অত্যাচার থেকে মুক্ত হতে পারে নাই। কত কথা, কোথায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আজ পর্যন্ত তাদের যুবকেরা দলে দলে গিয়া মসজিদের মিনারায় উঠে হিন্দুত্বের প্রতীক গেরুয়া পতাকা টানায়। আমাকে বলো দেখি, আজ পর্যন্ত বাংলাদেশে কোন যুবক তোমাদের মন্দিরে কিংবা গির্জায় উঠে মাইকটা নিয়ে আজান দিয়েছে? একটা প্রমাণ দেখাও। এরপরেও দেখেন এই যুবকেরা, ওই যে চিন্ময়, ওদের একজন সন্ত্রাসীদের গডফাদার, গ্রেফতার হওয়ার পরে ওই সন্ত্রাসীদের লোকজনেরা আদালত চত্বরে এত উত্তেজনা দিয়ে স্লোগান দিছে, তাও রামের নামে। আহা, আর আমাদের মুসলমান যুবকেরা আল্লাহর নামেই স্লোগান দেয় না। কি রাজনীতি করো তোমরা? তোমাদের দল তোমাদের কোথায় নিয়ে যাচ্ছে? একদল অমুক নেতার জয়, আরেক দল অমুক নেতার সৈনিক। স্লোগানটা রাসূলুল্লাহর সৈনিক হিসেবে দিতে পারতেছো না। তোমার নেতার যদি পাওয়ারই থাকে তো কবরে গিয়ে পৌঁছে গেছে কেন? মুসলমানের বাচ্চা হয়ে অমুকের সৈনিক হয়ে তোমার লাভ কি? অমুকের নামে জয় ধ্বনি দিয়ে তোমার লাভ কি? আজকে দেখো উগ্র হিন্দুত্ববাদীরা রামের নামে, মূর্তির নামে কত জোরে স্লোগান দিচ্ছে, আর তুমি মুসলমান যুবক হয়ে আল্লাহর নামে স্লোগান দিতে পারো না। লজ্জা হওয়া উচিত। কি করে অমুকের সৈনিক আর অমুকের জয় বলে স্লোগান শুরু করো? একটা সময় পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলের পোস্টার গুলোতেও নারায়ে তাকবীর আল্লাহু আকবার ছিল, কথা ঠিক না বেঠিক? এখন তাদের পোস্টারেও নারায়ে তাকবীর আল্লাহু আকবার থাকে না। একটা সময় প্রত্যেকটা সংগঠনের নেতারা স্লোগান দেওয়া শুরু করলে আগে বলতো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কথা ঠিক না বেঠিক? এখন খেয়াল করবেন, যখন মিছিল হয় তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় না। হুজুর রাজনীতির নোংরা জিনিস, এনে কি আল্লাহু আকবার স্লোগান দেওয়া ঠিক হবে? বড় মুফতি সাহেব। আচ্ছা, তো তুমি মুসলমানের বাচ্চা হয়ে নোংরা কাজটা কেমনে করো? নোংরা কাজটা তুমি কেমনে করো? কোন মুসলমান তো নোংরা কাজ করতে পারে না। আমি অবাক হই, মাহফিলে আসা যুবকরা যখন স্লোগান দিতে পারে না। বলে স্লোগান দিলে লাভ কি? স্লোগান দিলে কি লাভ জানো? এখানে বসে আল্লাহর নামে স্লোগান দিবা, দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত কম্পন তৈরি হয়ে যাবে। রেড হাউস থেকে হোয়াইট হাউস কম্পন তৈরি হয়ে যাবে। গত 16 বছর স্টেজে যখন আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়েছে, বাধা কেন দিয়েছে? এখানে আল্লাহু আকবারের ধ্বনি হয়, দিল্লি কাঁপতে থাকে, দিল্লি থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়। কেন মুসলমান যুবকেরা এত জোরে তাকবীর দেয়? তো এদেশে দিল্লির এজেন্ট যারা, তারা আমাদের কণ্ঠনালী চেপে ধরে। আমি তো বলি, মুসলমানের বাচ্চা যদি হও নোংরা কাজ করতে পারো না, মুসলমানের বাচ্চা যদি হও নোংরা রাজনীতি করতে পারো না, মুসলমানের বাচ্চা যদি হও
রাসূলুল্লাহর সৈনিক হও। আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী অর্থনীতি শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী বিচার নীতি শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী পরিবার নীতি দিয়েছেন, সমাজ নীতি দিয়েছেন। মুসলমানের বাচ্চা হলে রাসূলুল্লাহকে মহব্বত করে আল্লাহর নবীর কোন নীতিমালার বাইরে তুমি যেতে পারো না। বলে হুজুর এখানে তো আমরা যারা আসছি আপনার কথা মানি, আমাদের কোনো সমস্যা নাই, বাকিরা তো মানে না। আরে ভাই, এই এখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মেলনে আপনারা যারা আসছেন, এক একজন যদি দায়ী হয়ে যান, এক একজন যদি মুজাহিদ হয়ে যান, শুধু এই রাঙ্গা মোগলা বাজার না, আপনাদের মোকাবেলায় সিলেটে কেউ দাঁড়াতে পারবে না। আর যদি দুর্বল মুমিন হন, এখান থেকে গিয়ে গর্তে ঢুকবেন, নিজেদের ঈমান হেফাজত করতে পারবেন না। প্রত্যেককে দায়ী হতে হবে, প্রত্যেককেই চেষ্টা করতে হবে কি করে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করা যায়। তাহলে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন সফল হবে। শুধু সিরাতের আলোচনা শুনে চলে গেলাম, তাহলে এই সিরাতুন নবী সম্মেলন সফল করা যাবে না। প্রত্যেককে দায়িত্ব নিতে হবে এবং স্লোগান দিতে হবে রাসূলুল্লাহর সৈনিক হওয়ার। কথা ঠিক না বেঠিক? আজ থেকে পাক্কা হাত তুলে ওয়াদা করেন, ইসলাম ছাড়া, লম্বা করে ইসলাম ছাড়া অন্য কোন ইজম মতবাদ মানব না। বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন নিজাম বা মতবাদ বা ইজম মানব। আমরা কার সৈনিক? রাসূলের সৈনিক। বলেন কার সৈনিক? আল্লাহর দল, রাসূলের সৈনিক। আল্লাহর দল আর রাসূলের সৈনিক মানে কার সৈনিক? আল্লাহর সৈনিক। রাসূলের সৈনিক মানে কার সৈনিক? আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক। বলেন আমরা রাসূলুল্লাহর সৈনিক। কার সৈনিক? বলেন কার সৈনিক? এই দুনিয়ায় যে যার সৈনিক তার নামে স্লোগান দেয়। আমরা রাসূলুল্লাহর সৈনিক, রাসূল শিখিয়ে দিয়েছেন স্লোগান কার নামে দেব? আল্লাহর। বলেন কার নামে? আরো জোরে। প্রত্যেক দলের সৈনিকরা তার দলের নেতার আদর্শ বাস্তবায়ন করে। আমরা রাসূলুল্লাহর সৈনিক, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। যদি বুঝে না আসে যে রাসূলুল্লাহর ওই আদর্শটা আমার বুঝে আসতেছে না, বুঝার চেষ্টা করব না আদর্শ থেকে দূরে থাকব। যারা একথা বলে যে শরিয়া আইন চাই না, আমরা ডেমোক্রেসি চাই, এই ইজম চাই, ওই ইজম চাই, ওরা বুঝে। তোমার দলের নেতা হলেও তাকে বলে দিবে, নেতা সাহেব আপনি নেতৃত্ব দেন, রাজনীতি করেন, মৌলবীদের কোনো আপত্তি নাই, তবে আপনি একটু বুঝে নেন, আপনি যে তন্ত্র মন্ত্রের কথা বলছেন এর চাইতে ইসলাম বেস্ট, ইসলাম উত্তম। কথা ঠিক না বেঠিক? যদি তোমার নেতা জানার চেষ্টাও না করে, সেই নেতার পেছনে আর ঘুরতে পারবা না। আমি জানি তোমার নেতা নাও বুঝতে পারে, কিন্তু বুঝার চেষ্টা করার দরকার আছে না নাই? আমি যুবক তোমার দল ছাড়তে বলছি না, কিন্তু তোমার নেতা যদি পরিবর্তন হয়ে যায় আমার কোনো আপত্তি নাই, কিন্তু নেতা যদি পরিবর্তন না হয়, তুমি নিজেকে পরিবর্তন করে নেতার গোলামি করবে না, তুমি ইসলামের পথে থেকে আল্লাহর গোলামি করবে, রাসূলুল্লাহর সৈনিক হবে। হবে তো ইনশাআল্লাহ? হাত নামান। এই মোগলা বাজারের লোকেরা দেখেন, আমি লম্বা কয়েক বছর ধরে বয়ান করতেছি, আজকে আমি হিসাব মিলাইতেছি বয়ান করে লাভটা কি হচ্ছে, এত কষ্ট করে লাভটা কি হচ্ছে। এই কষ্ট করে তখনই লাভ হবে আমরা যখন প্রত্যেকে রাসূলুল্লাহর আদর্শে সমাজ বিনির্মাণের চেষ্টা করব। করব তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা। ওয়াদা কার সঙ্গে করতেছি? বলেন কার সঙ্গে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরাও এই রাষ্ট্রে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি। আমি বরাবর একেবারে সরাসরি রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি। এই কাজে আমি ছাত্র, শিক্ষক, ওলামাদের বলি আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা যদি কখনো আপনাদের আহ্বান করি, আমাদের ডাকে সাড়া দেবেন। আল্লাহ তৌফিক দান করুন। আজান হয়ে যাচ্ছে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল্লাহ।